কেন রে ভাই, কেন? কে আমাকে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আরে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরু ফিল জান্নাহ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল বলো? কেন এমন উদাসীন হয়ে গেলাম? কেন? কোন গ্যারান্টি পাইয়া, কোন গ্যারান্টি পাইয়া তো উদাসীন হয়ে গেলাম? ভাবখানা এমন, মৃত্যু এখনো অনেক দেরি। আরে মৃত্যু কতটা কাছে তুমি জানো? এমনও তো হতে পারে শিশু নাই, যুবক নাই, কিশোর নাই, বুড়া নাই, ছেলে পুরুষ কিচ্ছু নাই। এমনও তো হতে পারে এই মজলিসে এমন মানুষও আছে যার কাফনের কাপড় দোকানে আইসা পড়ছে। এমনও তো হতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কিভাবে সময় শেষ করতেছি? চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বো? অথচ মালিক সূরা হাদীদের মধ্যে ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও ঈমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোমার হয় নাই? কবে আসবা? ফেরত আসবা কবে? এরে যুবক ভাই, সময় আছে, কাজে লাগাও। আর না হয় একদিন আমার মতো চিৎকার করে কানবা, কিন্তু লাভ হবে না। এখন তো আয়নায় নিজের চেহারা দেখি, যখন দেখি দাড়ি সাদা, চুল সাদা, কলিজা মোচড় দিয়ে উঠে, হায় করলাম কি, করলাম কি। বালেগ হওয়ার পর 30টা বছর পার করেছি, হায় প্রত্যেকটা দিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নামাজ জমাত। হায় কি করলাম। প্রত্যেক দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ জমাত। হায় কি করলাম। প্রত্যেক দিন যদি একবার করে ইস্তিগফার করতাম, আমল নামায় কতগুলো ইস্তিগফার জমা হতো। হায় কি করলাম। হায় কই কই ঘুরলাম, কই কই সময় কাটাইলাম। হায় কি করলাম, হায় কি করলাম। এরে যুবক ভাই, ফেসবুক তোমার টাইমের ভাগ পায়, ইউটিউব তোমার হায়াতের ভাগ পায়, খেলোয়াড়, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, বাবা মা, সন্তান, বিবি, স্বামী, স্ত্রী, শ্বশুর শাশুড়ি, আপনজন, বন্ধু বান্ধব, চাকরি, ব্যবসা, সবাই তোমার হায়াতের ভাগ পায়, তোমার সময়ের ভাগ পায়। পায় না কেবল মালিক। আরে জালিম, আমি আর তুমি ছাড়া মালিককে সবাই টাইম দেয়। ওই গাছটার দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই। ওই গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটা তোমার সামনে দিয়া দৌড়ায়া যায়, দৌড়ায়া দাও, তাড়ায়া দাও, নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দাও। অথচ ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। সাপ বিচ্ছুগুলা পোকামাকড় তুমি মেরে শেষ করো, পিঁপড়া পায়ে ধরে শেষ করো, অথচ ওই পোকামাকড় পিঁপড়া গুলাও সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। মালিককে টাইম দেওয়ার টাইম শুধু আমার আর তোমার হাতে নাই। মালিকের ভয় কলিজায় নাই, চোখের পানি নাই, অন্তর শুকায়া গেছে, শক্ত হয়ে গেছে। অথচ মালিক বলেন, এরে জালিম, ওই পাথরের দিকে তাকায়া দেখ, পাথরটাও আমার ভয়ে কান্না করি। চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার।
ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এরে বান্দা, ওই যে জাফলং যায় দেখো পাথর থেকে কিভাবে ঝর্ণার পানি পড়তেছে, কি মনে হয় তোমার? ওই পাথরগুলা আল্লাহর ভয়ে কাঁদতেছে, পানি ঝর্ণায় পড়তেছে। আল্লাহ বলেন কোন কোন পাথরের চোখ দিয়ে তো পানি বের হয় না, ফাটায়া দেখো ভেতরে পানি। কোন কোন পাথরের ভেতরে পানি পাইবা না, কিন্তু দেখবা কোন কোন পাথর উপর থেকে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়াইয়া পড়ে। আরে বান্দা, তোর কি হয়ে গেল? তুই কি মনে করছস তোর সম্পর্কে আমি কিচ্ছু জানি না? তুই কি মনে করছস তোর সম্পর্কে আমি গাফেল? না না না, আমি সব জানি। শুধু আমি জানি তা না, আমি তোর সাথে একটা দুইটা না আটটা সিসি ক্যামেরা ফিট করে রাখছি। সব সাক্ষী হয়ে যাইতেছে, কি করস না করস সব সাক্ষী। এক নম্বর সাক্ষী, যে জমিনে দাঁড়ায় তুই গুনাহ করতেছস, ওই জমিন আল্লাহর আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন বলবে আল্লাহ আমার উপর দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করছে, আমি সাক্ষী। বলে আমি যদি প্লেনের উপরে চইরা গুনাহ করি, হেলিকপ্টার দিয়া গুনাহ করি, আল্লাহ বলেন বান্দারে তাও বাঁচবি না। কেন? কারণ তোর হাত কথা বলবে, পাও সাক্ষী দিবে, কই যাবি তুই? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন বান্দারে আমি তোর জবান বন্ধ করে দিব, আমার আদালতে তোর হাত কথা বলবে, আল্লাহ হাত দিয়ে আমি গুনাহ করছি। পাও কথা বলবে, আল্লাহ আমি হাইটা যে গুনাহ করছি। বলে হাত পাও কাটা, তাইলে কে সাক্ষী দিবে? আল্লাহ বলেন বাঁচবি না, কারণ তোর কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এরে যুবক ভাই, হেডফোন লাগায়া গান শোনার ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন বান্দারে কারো জানার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করস, ওই কান আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবি। অন্ধকার রুমে দরজা জানালা আটকায় মোবাইলে একটা ছবি দেখো, গান দেখো, আর ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন বান্দারে কারো জানার দরকার নাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করস, ওই চোখ আমার কাছে সাক্ষী দিবে। বলে চামড়াও কথা বলবে। মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ওই চামড়াতে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া কথা বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ তোমারে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছে, আমি করব। সাক্ষী শেষ হয় নাই। যেই ফেরেশতারা আমাদের নিরাপত্তার দায়িত্বে, আমাদের সব কিছু দেখছে, লেখছে, ফেরেশতারা দাঁড়ায় যাবে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ আমরা দেখছি, আমরাও সাক্ষী। আরে ভাই, আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে, প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী। এই জন্যে কোরআনে আসছে সূরা কাহফে, আল্লাহ নবীকে ডেকে বলেন অপরাধীদেরকে আপনি দেখবেন, যখন আমল নামা দেখবে, আমল নামা পেশ করা হবে, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আমল নামায় যা আছে দেখাই থরথর করে কাঁপতে থাকবে। হায়, এই কি অবস্থা!
মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার একটা ছোট গুনাহ ছোটে নাই, বড় গুনাহ ছোটে নাই। আয় এখন কি হবে? বলে এখন চিৎকার করে লাভ নাই। তোর আমলনামা ধর, ধর আমলনামা ল। বাম হাত দে। বাম হাত দিলে নেবে না, পেছন দিয়া ঘুরাইয়া কলিজা ছিদ্র করে বাইর কর। পেছন দিয়া ঘুরাইয়া কলিজা ছিদ্র করে বাইর করবে হাত। বাম হাতে আমলনামা আসলেই দিবে চিৎকার, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাম হাতে আমলনামা পাইয়াই দিবে চিৎকার, আহ আহ, এই আমলনামা যদি আমারে না দেওয়া হইতো। বললাম আদিরি মা হিসাবিয়া, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, দুনিয়ার টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম। মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না, দুনিয়ায় ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে, এখন আমারে কে বাঁচাবে? আওয়াজ আসবে, আর কেউ বাঁচানোর নাই। যখন কান্না করার দরকার ছিল তখন কাঁদো নাই, এখন কান্না করে লাভ নাই। হুকুম আসবে, হুকুম। ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু, ধর পানে গুলারে বেরি পড়া। সুম্মাল জাহিমা সাল্লু, টেনে হেসে যেতে চাইবে না, টেনে হেসে দিয়া জাহান্নামে ফেলা। ওই সময় যেন কামতে না হয়, এই জন্য মালিক দুনিয়ায় সতর্ক করে বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও বান্দা, আখিরাতে দাঁড়াইতে হবে, প্রস্তুত হও। কার আমলনামার কি অবস্থা আমার তো জানা নাই। এই মুহূর্তে যদি মালিক ডাক দেন, প্রস্তুত কে? আমি তো প্রস্তুত না। আমাকে যদি মালিক বলেন তোকে এখন নিতে চাই, আমি তো বলবো মালিক আমি প্রস্তুত না, আমার আর একটু সুযোগ দাও। নেকির চেয়ে গুনাহ বেশি, কারণ গুনাহগুলোর মধ্যে ইখলাস ছিল, ভেজাল ছিল না। আমলে তো ভেজাল, আমলে তো ভেজাল, গুনাহে তো ভেজাল নাই। গুনাহ তো ভেজাল, আমলে তো ভেজাল, আমলে তো ভেজাল। কার কি হালত নিজেকে জিজ্ঞেস করো, কার কি হালত নিজেকে জিজ্ঞেস। এই মুহূর্তে ডাক দিলে প্রস্তুত কিনা বলো। যদি প্রস্তুতি না থাকে, প্রস্তুত হও ভাই, সময় কম, হাতে হাতে সময় কম। কত কম? নবী আলাইহিস সালাম বলেন, আমি এক সালাম ফিরাইলেই ভয়ে থাকি, দ্বিতীয় সালাম না জানি না ফিরাইতে পারি, আমার না মৃত্যু চলে আসে। মৃত্যু এত কাছে, মৃত্যু এত কাছে। মুহতারাম হাজরিন, এই তো গেল ভয়ের কথা। হাদিসটা পড়েছি আশার কথা, আয়াত পড়েছি ভয়ের কথা, হাদিস পড়েছি আশার কথা। এর নামই ঈমান। আল ঈমান বাইনার রাজা ওয়াল খাউফ। এর নামই ঈমান। ভয়ও থাকবে, আশাও থাকবে। ভয়ের কথা শেষ, সময় কম যতটুকু। এইবার একটু হাদিসটা শুনি, হাদিসটা শুনি। বড় আশাবাদী করে এই হাদিস আমাদেরকে। বড় আজীব এক হাদিস এটা। নবী আলাইহিস সালাম বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান
খফীফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আয় মালিক। নবী বলেন এই দুইটা বাক্য সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হাবিবাতানি ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। আমি বলে ফেলেছি, এইবার জিজ্ঞেস করতেছি, আপনারা জবাব দেন, কার কাছে অনেক প্রিয়? দেখছেন আপনারা ভুল করছেন। কার কাছে বলেন? হ্যাঁ, আল্লাহর কাছে না। বলেন এবার ঠিক করে, কার কাছে? নবী আল্লাহ বলেন নাই, নবী তো আল্লাহ চিনেন না, তো নবী আল্লাহ না বইলা নবী তো বললেন রহমানের কাছে প্রিয়। আমি কেন আল্লাহর কাছে প্রিয় বলি? নবী তো আমাকে জেতাতে চাইছে, আমি কেন ঠকতে চাইছি? বলে মানি তো বুঝতেছি না। হ্যাঁ, বুঝানোর জন্যই তো আসছি। হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে না, কার কাছে? রহমানের কাছে প্রিয়। মানে কি কি গুমর আছে এর মধ্যে? আশাবাদী আমাদের করতেছে এই কথা। আল্লাহ তাআলার মন্ত্রী আছে কয়জন জানেন না? আরে বলেন, ভয় নাই, বলেন। আল্লাহর মন্ত্রী আছে কয়জন? সহযোগী? আর বলেন না যে মুরব্বী বলছেন নাই। আল্লাহর মন্ত্রী, সচিব, সহযোগী, গোলাম আছে। অর্ডার করুন, কাজ করুন, ঠিক আছে না? তবে আল্লাহর প্রত্যেকটা গুণবাচক নাম যেন আল্লাহর এক একটা মন্ত্রণালয় সামলায়, আলাদা মন্ত্রী লাগে না। রাজ্জাক খাদ্য মন্ত্রণালয় সামলায়, গফুর ক্ষমা 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 মন্ত্রণালয় সামলায়, রহিম বোনাস মন্ত্রণালয় সামলায়। এক এক গুণবাচক নাম যেন এক এক মন্ত্রণালয় সামলায়, আর মন্ত্রী লাগে না। এগুলোই নবী রহমান কেন বললেন? আল্লাহ কেন বললেন না? কারণ রহমানের আলাদা একটা ডিপার্টমেন্ট আছে। আল্লাহ তো সবগুলারই মালিক, সব আল্লাহরই। আল্লাহর গুণগুলো, আল্লাহর জাত একই জিনিস। তবে রহমানের মধ্যে আলাদা কিছু আছে, ওই দিকে ইঙ্গিত করার জন্য নবী বলেছেন রহমানের কাছে এই বক্তব্যগুলো অনেক প্রিয়। সেই ইঙ্গিতটা কি একটু বুঝেন। রহমান চিনেন আপনারা? চিনেন? আরে না চিনলে বলেন, চিনলে বলেন। রহমান চিনেন? কি? দয়ালু। এই তো চিনছে, এটা তো অর্থ, এটা চিনেন নাই। এটা অর্থ করেছেন, অর্থ, রহমানের অর্থ বলেছেন। রহমান চিনেন নাই? রহমত, রহমত থেকে রহমান। ওলামায়ে কেরাম, আমি কিছু তর্জমা এখন করব পাবলিকের জন্য, আপনারা মনে করেন এগুলো কই কিতাবে নাই, এগুলো কোত্থেকে বলে আন্দাজি কথাবার্তা। আমি সহজ, আমি নিজে পাবলিককে পাবলিকের মতো বুঝাই, আপনারা শুধু একটু শোনেন, মারাত্মক ভুল না হইলে কিছু বললেন না। রহমত দয়া, রহমত মানি এটা তর্জমা, বুঝেন নাই। রহমত কাকে বলে বুঝেন নাই। না, চা খাই নিয়ে যান, কেউ খাই নষ্ট হয়ে যাবে। রহমতের কি অর্থ আমি বলি, আপনারা আমার সাথে সাথে বলেন। ওলামায়ে কেরাম না, ওলামায়ে কেরাম জানে তার অর্থ কি, আপনারা বলেন। সাধারণ জান, কাজ কম মজুরি বেশি। বলেন রহমতের অর্থ কাজ কম, কাজ কম মানে যে যতটুকু উপযুক্ত তার চেয়ে বেশি দেওয়া, এটার নাম কি? রহমত। তার মানে রহিম কাকে বলে, রহমান কাকে বলে? বলে রহিম আর রহমান বলে ওই সত্তাকে, যেই সত্তা আমি আপনি যতটুকু উপযুক্ত তার চেয়ে বাড়ায়া দেন, বোনাস দেন। একটু বুঝাই আগে আপনাদেরকে। আল্লাহর একটা গুণ আছে, আল্লাহ গফুর। কি গফুর মানে? ক্ষমাশীল। গফুর চিনেন? চিনেন?
অর্থ জানেন কিন্তু চিনেন না। এই জন্য আল্লাহর প্রত্যেকটা গুণবাচক নামের ভেতরে আমাদের ঢুকে ঢুকে ভিতরের রহস্যগুলো বাইর করা দরকার। মালিকের সাথে মহাব্বত তৈরি হবে, এটা আমাদের বড়দের কথা। আল্লাহর সাথে মহাব্বত তৈরির যে মাধ্যমগুলো আছে এর মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে আল্লাহর গুণবাচক নামগুলো নিয়ে চিন্তা করা, গবেষণা করা। তো মহাব্বত তৈরি হবে, কারণ তখন আমি আমার মালিক চিনলাম, আগে তো চিনি নাই। গফুর মানি আপনারা বলেছেন, কিন্তু গফুর চিনেন নাই। গফুর কাকে বলে? বলে দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর গফুর ওই সত্তা যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। শেষ হয় নাই, বলে কত মাফ করবেন? বলে কত করবেন শোনেন। শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ